পেনভিশন টিভি প্রেজেন্টস কোরআন ও সুন্নাহর আলোকে বিবাহ পড়ানোর সঠিক পদ্ধতি কি জানতে চাচ্ছি। আমরা বলবো যে বিবাহ মানব জীবনের অপরিহার্য একটা সামাজিক বিষয় বা পারিবারিক বিষয়। এই বিষয়টা ইসলামের নয়, শুধু আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকেই এই বিষয়টা মানব জাতির মধ্যে এই বিধানটা কার্যকর হয়ে আসতেছে। অতএব আমরা দেখি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে বিয়েগুলো সংঘটিত হয়েছে এর মধ্যে লৌকিকতা ছিল খুবই কম, বাস্তবতা ছিল খুবই স্পষ্ট। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন যুবতী নবনী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করুন। কত সহজ, খুব সহজ না? হ্যাঁ, কোনো ধরনের ফর্মালিটিস নাই, কিছুই নাই, যে আমাকে বিয়ে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করার কোনো আগ্রহ যখন দেখাচ্ছেন না, তখন পাশে বসে থাকা সাহাবাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু তার প্রস্তাবটা গ্রহণ করছেন না, বোঝা গেল যে আপনি তার প্রস্তাবে সম্মত না, জি, তাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আচ্ছা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলা কিন্তু এর ব্যাপারে আর দ্বিমত করে নাই যে না, আমি তো বিয়ে করবো রাসূলকে, তোমার সাথে বিয়ে আমি সম্মত না, এই কথাও বলে নাই, চুপ করে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিয়ে করার জন্য আগ্রহ দেখাচ্ছ, বিয়ের তো একটা অপরিহার্য রোকন হলো মোহর দেয়া। জি, তুমি কি এই মহিলাকে বিয়ে করলে মোহর দেওয়ার মতো তোমার কিছু আছে? কি আছে, তুমি কি মোহর দিতে পারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কিছুই নেই, আমার বাড়িঘর নাই, জায়গা সম্পদ নাই, কিছুই নেই, টাকা পয়সা নাই, অর্থকুড়ি নেই। এই গায়ের চাদরটা আছে, এটা অর্ধেক আমি ভোগ করতে পারি আর অর্ধেক তাকে আমি দিতে পারি, এর চেয়ে বেশি আমার দেওয়ার মতো কিছুই নেই, বস্তুগত সম্পদ নেই, আর সম্পদ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে ইলতামিস, খুঁজে দেখো না কিছু আছে কিনা, কিছু আছে কিনা। পরিশেষে অপশন দিলেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, মানে একেবারে ছোট্ট সম্পদ হলো একটা লোহার আংটিও খুঁজে পাও কিনা দেখো না। আচ্ছা, তখন ব্যক্তিটা আবার বল, ওলাও খাতামান মিন হাদিদ, লোহার আংটি দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, ওইটা আমার নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাহফাজু সূরাতা মিনাল কোরআন, তুমি কোরআনের কোনো সূরা মুখস্থ পারো? আমি তো ও মুক সূরা মুখস্থ জানি। আচ্ছা, তখন বললেন, জাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তুমি যে কোরআনের সূরাগুলো মুখস্থ জানো, এই সূরাগুলোকেই আমি মোহর ধার্য করে তোমার সাথে তার বিয়ে দিয়ে দিলাম। জি, এই যে একটা সহজ পদ্ধতি, এখানে কোনো উকিল বাবা নাই, জি, এখানে কোনো ফর্মালিটিস নাই, খুবই এখানে কিছুই নাই, একেবারে স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল বলেন জাওয়াজতুকাহা, যেহেতু উনি দায়িত্ব দিলেন যে আমাকে আমাদের বিয়ে করায় দেন, তাহলে আল্লাহ রাসূল কিন্তু সেখানে বিয়ে করানোর দায়িত্ব নিয়ে নিলেন, অভিভাবক হলেন তিনি, অভিভাবক হয়ে গেলেন তিনি। আর ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিলেন, মহিলা আল্লাহ রাসূল বিয়ে করবেন না দেখে উনি প্রস্তাবনাটা নিজের জন্য নিয়ে নিলেন। জি, মহিলাও সম্মত, সম্মত তো বিয়ে হয়ে গেল, আলহামদুলিল্লাহ, খুব সহজেই বিয়ে হয়ে গেল। এরকম সহজ বা হালকা পাতলা ফর্মালিটিসের মাধ্যমে বিয়ে শাদী হয়ে যাওয়াটা সমাজে জরুরি। এবং ইসলামী বিধানটাও, ফিকহি বিধানটা এরকমই যে তিনটা বিষয়ের ক্ষেত্রে ইসলাম ফর্মালিটিসকে মূল্যায়ন আনেনি। এটা যদি হাসি তামাশা করেও করে, তাও এটাকে বাস্তবতাই ধরা হবে বিয়েটা। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলা হয় যে সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিধান এমন আছে যেটার বাস্তবসম্মতভাবেও সেটা প্রয়োগ করলে প্রয়োগ হয়ে যাবে, হাসি তামাশা করে প্রয়োগ করলেও প্রয়োগ হয়ে যাবে। জি, এরপরে আন-নিকাহ ওয়াত তালাক ওয়াল ইতক, এর মধ্যে একটা হলো বিয়ে, আর একটা হলো তালাক, আর একটা হলো গোলাম আজাদ করা। আচ্ছা, তাহলে ইসলাম চায় যে কৃতদাস মুক্ত হোক, এই জন্য এটা কেউ যদি হাসি তামাশা করে যদি বলে তোরে মুক্তি করে দিলাম, মুক্ত হয়ে যাবে কিন্তু। সুবহানাল্লাহ, সহজ। হ্যাঁ, ইসলাম চায় বিয়েটা সহজ হোক, এই জন্য ইসলাম বলতেছে যে কেউ যদি বলে যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেন, আর সে যদি বলে ফেলে, মেয়ে যদি নাবালেগ হয় আর সে যদি বলে ফেলে যে কবুল করলাম, কিন্তু বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ, কারণ বাবা মেয়েকে বাবার অনুমতি ছাড়াও বিয়ে দিতে পারে, এই অধিকার বাবা সংরক্ষণ করে। এই জন্য সাবধানতা এক্ষেত্রে জরুরি। তালাকের ব্যাপারটা স্বামী যেন স্ত্রীকে কোনো অবস্থাতে অবমূল্যায়ন বা অবহেলা না করে, এজন্য বলছে ওই ক্ষেত্রে যদি তুমি কোনো ধরনের মানে কি বলে এটাকে বিদ্রুপ, মানে কি বলে হাসি তামাশা করে কাজ করে ফেলো, তারপরে কিন্তু তালাক হয়ে যাবে। এজন্য
এগুলোর ক্ষেত্রে আজকে নাটক সিনেমা যদি স্বামী স্ত্রী এরকম যদি একসাথে হয়ে যায়, তালাক দিয়ে ফেলে, তাহলে এটা কিন্তু ওই যে হাজলুহুন্না জিদ্দুন, হাসি তামাশা করে করলেও এটা কিন্তু তালাক হয়ে যাবে। মানে অভিনয়ের ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে এটা হয়ে যাবে, কিন্তু বিয়েটা হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আর অভিনয়ের ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে বিয়ে করে তাহলে তার এটা কোনো দূষণীয় না। হ্যাঁ, কিন্তু যেটা একজন কুমারী নারীকে একজন যদি বলে যে কবুল বললাম, সেও যদি বলে, তাহলে তো এখানে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো তো হাজলুহুন্না জিদ্দুন বলেছে। এই জন্য এগুলো নিয়ে আমাদের অনেক সতর্ক থাকা উচিত, অনেক সাবধানতা থাকা উচিত। এক, দুই নম্বর হলো যেটা আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম, যে বিয়ের সাথে উকিল বাবা যে একটা পোস্ট বা পজিশন আমাদের সমাজে দিয়ে রাখছে, এর কারণে কিন্তু এখানে পর্দার চরম লঙ্ঘন হচ্ছে। উকিল বাবার সাথে ওই কনের পর্দার বিধানটাকে শিথিল করে ফেলা হয় সামাজিকভাবে, আর এর কারণে সমাজে অনেক অঘটন দুর্ঘটনা হচ্ছে। অতএব এই অঘটন দুর্ঘটনা থেকে আমাদের জীবনকে পুত পবিত্র রাখতে হলে এই সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা যদি কাউকে ওকালতের দায়িত্ব দেই, সেই দায়িত্ব দিতে হবে বাবাকে বা মাহারামকে। মাহারাম বাবা, চাচা, মামা, এরা হতে পারেন ভাই, বড় ভাই, এদের মাধ্যমে হলে তাহলে এখানে আর কোনো অন্যায় অপরাধ হওয়ার কোনো সুযোগ নেই। যদি একান্ত ওকালতের সিস্টেমে বিয়ে হইতেই হয়, তাহলে সেখানে বাবা অধিকার রাখেন, বাবার অবর্তমানে চাচা বা বড় ভাই থাকলে বা বড় ভাই, তাদের মাধ্যমে এটা কাজ হতে পারে। আর তা না হলে সরাসরি মেয়ের কাছে পাঠিয়ে তার সম্মতি নেওয়া যেতে পারে যে তোমার সম্মতি আছো কিনা, তাহলে তার ওকালত লাগতেছে না। সরাসরি মেয়ে যেহেতু সম্মতি দিচ্ছে, তাহলে তার ওকালতি লাগতেছে না সেখানে। এটা একটা দিক। দুই নম্বর হলো সাক্ষীর ক্ষেত্রে ইসলাম দুইজন সাক্ষীকে মূল্যায়ন এনেছেন, অথবা দুইজন মহিলা একজন পুরুষ। এটাকে ইসলামের বেসিক সাক্ষীর জন্য এটাকে মানদণ্ড করা হয়েছে। এক্ষেত্রে কেউ যদি তিনটাকে মানদণ্ডের মধ্যে নিয়ে যায়, তাহলে এখানে বৃদ্ধি করা হলো, সংযোজন করা হলো, এটা জটিল হয়ে যেতে পারে কোনো ক্ষেত্রে। এই জন্য দুইটার মধ্যে সীমাবদ্ধ রাখা ইসলাম যেটা দিয়েছে, এটাই হয় বাঞ্ছনীয়। বৃদ্ধিটা আমাদের কাউন্টিং করা অথবা এটাকে গণ্য করা, এটা ঠিক হবে না। এটা ইসলাম দুইটা সাক্ষীর কথা বলেছে, সমাজের বহু মানুষের সাক্ষী হইতেছে, কিন্তু এখানে রেজিস্ট্রিভুক্ত করা হচ্ছে 3 জনকে। কেন? তো দুইটাকে করা হোক, কারণ দুইটি তো ইসলাম এখানে মানদণ্ড করে দিয়েছে বা দালিলিক করে দিয়েছে। অতএব দলিল ভিত্তিক যে আমলগুলো, সেটা দালিলিকভাবে আমাদের অনুসরণ করা, এটাই হলো ইসলাম। ওইটিকেই মানতে হবে আমাদের, ওইটাই মানা উচিত, এটা আমরা মনে করি। যে